শীতকাল উপলক্ষে তুমি কি পিঠে তৈরি করছো? আমি আজকে একটা নতুন পিঠে তৈরি করছি, তার নাম হচ্ছে ব্যানানা পিঠে। তার জন্য লাগছে আমার শ্যামা চাল 1 কাপ, হাফ মালা নারকেল, কিছুটা পাটালি, একটু লবণ দেবো, আর জল আর কলা। এবার আর ব্যানানা নিয়েছো তাই তো? হ্যাঁ, ব্যানানা নিয়েছি। এবার ব্যানানাটা চালের সঙ্গে দিয়ে দিচ্ছি, খোসা ছাড়িয়ে। খোসা ছাড়িয়ে দিলাম, দিয়ে চালের মধ্যে এবার নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেল কুড়িটা দিয়ে দেব। একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো। এবার পাটালি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখবো। এতে জল দেবে না? না, কাদা কাদা মতন হবে, কলা দেওয়া তো, তার জন্যে একটু কাদা কাদা মতন হয়ে আসবে মাখতে মাখতে। এই ঝাঁঝরি বাটিটাতে একটু ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নিচ্ছি। ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নিচ্ছি। মাখা এদিকে হয়ে গেছে তাই তো? হ্যাঁ, মাখা হয়ে গেছে। এবারে কলার পাতা নিলাম, নিয়ে কলার পাতার মধ্যে এইভাবে দিয়ে মুড়িয়ে দেব। উল্টো পিঠটা এইভাবে থাকবে, উল্টিয়ে যাবে ভাঁজ করার পাটটা। কলার পাতাগুলো ধুয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। মানে উল্টো দিকে দিতে হবে, দিয়ে দিতে হবে যাতে না বেরোয়, তাহলে সেইভাবে উল্টো দিকে দিতে হবে।
ইন্ডাকশনে জল বসিয়ে দিয়েছি, হাফ ডেস্কি থেকে একটু বেশি জল বসিয়ে দিলাম, দিয়ে এবার ইন্ডাকশনটা চালু করে 1400 দিয়ে দিলাম। দেওয়ার পরে এই ঝাঁঝরিটা দিয়ে দিলাম। কলার পাতের মধ্যে ঝাঁঝরি বাটিতে দিয়েছি, জলটা তলায় ফুটছে। এবারে কাচের একটা পাত্র দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে দেখবো যে কলা পাতাগুলো লালচে লালচে হয়ে এসেছে কিনা। হ্যাঁ, কলার পাতাটা লালচে হয়েছে, ভেতরেটাও শক্ত হয়ে গেছে। এবার ইন্ডাকশনটা অফ করে আমি নামিয়ে দিই। দিয়ে একটা একটা করে প্লেটের উপর রাখছি। কলার পাতার ভেতর থেকে এবার আলাদা একটা থালাতে নিয়ে খুলে দেখবো যে কেমন হয়েছে। এই যে কলার পাতাটা ফেলে দিচ্ছি। দেখতে বেশ সুন্দর হয়েছে। ব্যানানা পিঠেটা তৈরি হয়ে গেছে, বেশ সুন্দর দেখতে হয়েছে। এটা তো তৈরি হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি যে এরকম হয়েছে। এবার একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছে। যদি আপনাদের এই ব্যানানার পিঠের রেসিপিটা পছন্দ হয় তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।